হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। সকালে হেঁটে আসলাম, এসেই রান্না করে চলে আসছি। সকালে নাস্তা বানাবো। আজকের নাস্তা বানাবো পরোটা, চা আর সাথে থাকবে ডিম পোস্ট। ছেলের বাবা অফিসে চলে গেছে, এখন ছেলে আর আমি সকালে নাস্তা করব। নাস্তা শেষ করে পরে ঘরের বাকি কাজগুলো করব। তো ঘরের অন্যান্য কাজ করার আগে সকালের নাস্তাটা করে নিব। নাস্তা শেষ করে আমাকে একটু ছাদে যেতে হবে। ছাদে আমার কিছু গাছ আছে, ওগুলাকে একটু পরিচর্যা করব, একটু পানিও দেব, আর একটু আগাছা আছে ওগুলো পরিষ্কার করতে হবে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন ছাদে কিছু আমার গাছ আছে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা ইচ্ছে করলে আমার আগের ভিডিওগুলা দেখে আসতে পারেন যে ছাদে আমার কি কি গাছ আছে। আপু ও ভাইয়ারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কথা বলতে বলতে আমার নাস্তা করা শেষ, এখন টেবিলটা গুছিয়ে নিব। তারপর যে প্লেট গ্লাসগুলো এগুলো এখন ক্লিন করব। ছাদের কাজগুলো করে আসছি, এখন ঘরে এসে প্লেট গ্লাসগুলো ক্লিন করতেছি। প্লেট গ্লাস ক্লিন হয়ে গেলে ঘরের অন্যান্য কাজগুলো করে নেব। ঘরের বেড গোছানো হয়ে গেলে মনে হয় যে ঘরের অর্ধেক কাজই শেষ। তো এখন এক এক করে বেডগুলো গুছিয়ে নিব, তারপর ঘরের অন্যান্য কাজগুলো করে নেব। আমার বিগত রেসিপি ব্লগে আপনাদের ভালোই সাড়া পেয়েছি। আপনারা আমার রেসিপিগুলো খুব পছন্দ করছেন। আপনাদের থেকে অনেক ভালো ভালো কমেন্টস পেয়েছি। যারা আমার রেসিপি ভিডিওগুলো দেখেননি তারা দেখে আসবেন। আর সামনে কি কি রেসিপি ব্লগ দেখতে চান কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্টসগুলোই আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। ঘরের অন্যান্য কাজ প্রায় শেষ। এখন ঘর ঝাড়ু দিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরের সব ফার্নিচারগুলো মুছে নেব। ঘর ঝাড়ু দেওয়ার পর দেখা যায় ঘরের ফার্নিচারগুলোর মধ্যে হালকা ধুলো পড়ে থাকে। এজন্য আমি সবসময় ঘর ঝাড়ু দেওয়ার পরেই ফার্নিচারগুলো মুছে নেই। তো প্রতিদিনের মতো আজও ঘর ঝাড়ু দেওয়ার পর ফার্নিচারগুলো মুছে নেব। আমি অফ ক্যামেরায় ঘরের ফার্নিচারগুলো মুছে নিয়েছি আর ঘরও মুভ করে নিয়েছি। এখন চলে আসছি রান্নাঘরে, রান্না করব। তো ভাবতেছি আজকে দুপুরের জন্য গরুর কলিজা রান্না করব। এখন গরম তেলে প্রথমে গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। আরও অন্যান্য যা উপকরণ আছে ওগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন গরুর কলিজাটা দিয়ে দিব, সাথে আলুও দিয়ে দিব। তরকারিটা প্রায় রান্না করা শেষ, এখন নামিয়ে ফেলবো। তরকারিটা মজা হয়েছে। আপুরা আপনার হয়তো ভাবছেন আমি কিভাবে জানলাম, আসলে আমি তো বয়সটা পরে দিয়েছি এজন্য। আজকে আরেকটি তরকারি রান্না করব, পেঁপে দিয়ে ডাল দিয়ে, সেটা আর আপনাদের কাছে পুরোপুরি শেয়ার করলাম না। আমার এখন এই তরকারিটা রান্না করা শেষ, এখন নামিয়ে ফেলবো। গতকাল যে আমি আচারটা বানিয়েছি এটা এখন জাল দিব। এই আচারটা বসিয়ে রেখে আমি এখন কিছু প্লেট গ্লাস বের হয়েছে, এগুলো এখন ওয়াশ করে নেব। রান্না করার পর দেখা যায় কিছু জিনিস তেল চিটচিটে হয়ে যায়, ওগুলো এখন মুছে নিব। অন্যান্য কাজ করতে করতে আচারটা প্রায় জাল দেওয়া হয়ে গেছে, তো আচারটা আরও 2-1 দিন জাল দিতে হবে। তো আপু ও ভাইয়ারা, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দিবেন, একটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।